ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। হে মুসলমান, আমরা তাহলে বলতে পারি আমাদের অধিকাংশ মুসলমানের কাছে এখন নবীর সুন্নত নাই, তাহলে আমরাও আল্লাহর ভালোবাসা পাই না, যার কারণে মুসলমান মার খাওয়াও বন্ধ হয়। ও মুসলমান, তাহলে আসেন ফিরে আসতে হবে। রব্বে করিম বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কখন? যখন আমার হাবিবের সুন্নতের রঙে রঙিন হইবা। এরা মুসলমান, আমার আপনার নবীর সুন্নতের রঙে যদি আমরা রঙিন হতে পারি, নবীর সুন্নত যদি আমাদের 3.5 হাত বডির ভিতরে ফিটিং থাকে, নবীর সুন্নত মোতাবেক যদি আমার চলা হয়, নবীর সুন্নত মোতাবেক যদি আমার বলা হয়, নবীর সুন্নত মোতাবেক যদি আমার ঘুম হয়, নবীর সুন্নত মোতাবেক যদি আমার ঘুম থেকে জাগ্রত হওয়াটা হয়, নবীর সুন্নত মোতাবেক যদি ব্যবসা বাণিজ্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার জীবনে ওই মুসলমান বেইজ্জতি হবে না, আখিরাতের জীবনেও বেইজ্জতি হবে না। ও মুসলমান, ও মুসলমান, ভালো করে একটু খেয়াল করেন। নবীর সাহাবী, নবীর খাদেম, 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খিদমত করে নবীর কাছ থেকে একটা কাপড়ের টুকরা পেয়েছেন হাদিয়া, ছোট্ট একটা কাপড়ের টুকরা। এটা মূলত আমার নবীর দস্তরখান। কি 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 বুঝেননি? দস্তরখান বুঝেন তো? এটা আমার নবীর দস্তরখান। নবী এই কাপড়ের টুকরাটা বিছায়া তার উপরে প্লেট রেখে আমার নবী খাইতেন। ও মুসলমান, মাঝে মাঝে এই কাপড়ের টুকরাটা, কোনাটা নবীর আঙ্গুল মুবারকে পেঁচাইয়া নবীর ঠোঁট মুবারক মুছতেন। ওই কাপড়টা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া পাইছেন। 10 বছরের খেদমতের পরে এই ছোট্ট কাপড়ের টুকরা বড়ই গনিমত মনে করেছে, বড়ই গনিমত। হে মুসলমান, আমার নবীর ব্যবহার করা দস্তরখান অবশ্যই এটা মহা বড় গনিমত। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেখানে আমার নবীর জুতা মুবারকের যে নকশা আছে, নকশা আপনারা দেখেন না, মাঝে মাঝে কোথাও দেখছেন নি? নবীর জুতা মুবারকের যে নকশাটা আছে, এই নকশাটাও যদি কেউ মাথায় নিয়ে মালিকের কাছে কিছু চায়, মালিক কয় আমার হাবিবের জুতার বরকতে তোর দোয়া আমি কবুল করে নিলাম। হেরে মুসলমান, আমার আপনার নবীর দস্তর মুবারক, দস্তরখান, ওই কাপড়ের টুকরাটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন। হযরত আনাস তো বড় নবীর মহব্বতের সাহাবী, নবীর মহব্বতের সাহাবী, নবীর বড় প্রিয় সাহাবী। শুধু তা না, ছোট্ট বয়সে নবীর কাছে খেদমতে নিয়েছেন। হযরত আনাসের মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে নিয়ে বলেন, খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ লাহু। নবী গো, আপনার জন্য একজন ছোট্ট খাদেম নিয়ে এসেছি, আপনি দয়া করে তার জন্য একটু দোয়া করেন। আমার নবী হযরত আনাসের মাথায় হাত রেখে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। ওরে মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী হযরত আনাসের জন্য দোয়া করেছেন। কয়টা দোয়া বলছি? কয়টা কয়টা কয়টা? সব তো আর লম্বা করে বলা যাবে না, একেবারে আঙ্গুলে গনে গনে শুনে নেন। 1 নাম্বার, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আমার আনাসের মালে বরকত দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জোরে 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 জোরে। আমার নবী দোয়া করেন, আল্লাহ আমার আনাসের মালে বরকত দাও। ও মুসলমান, হযরত আনাস ইবনে মালিক বলেন নবী দোয়া করে দিয়েছেন। দোয়া আল্লাহ দুনিয়ার জীবনেই বাস্তবায়ন করে দিয়েছেন। হযরত আনাস বলেন, ওয়া ইন্না সামারাতি লা তাহমিলু ফিস সানাতি মাররাতাইন। হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার আমার আশেপাশের সকল মানুষের বাগানে বছরে ফল আসে একবার, নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে ফল আসে বছরে 2 বার। সবার বাগানে ফল আসে একবার, আমার বাগানে কারণ কি? নবী দোয়া করে দিয়েছেন, নবী দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি। ও মুসলমান, নাম্বার 2, ওয়া ওয়ালাদিহি, আল্লাহ আনাসের আওলাদের মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ। এই দোয়া এখন করুন যাব না কেউ, এই দোয়া ছায়া হয়,
একবারে যদি না হয় তাহলে যদি কেউ আয়া সাজে হুজুর একবারে পুরো তা হয় না, একটু দোয়া করেন। আর যদি হয়ে যায় এরপরে আর কেউ দোয়া চায় না। কারণ হলো কি, এখন খালি কমাইবার চিন্তা করে, খালি কমাও কমাও। আগে এক সময় কইতো ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলেই যথেষ্ট, এখন দুইটার বেশি না, একটা হইলে ভালো হয়। এই পণ্ডিতের ঘরের পণ্ডিতেরা আগামী 50 বছর পরে গিয়ে কি কইবে? দেশ স্বাধীন হয়েছে মাত্র 50 বছর, এখনই যদি যে দুইটার বেশি না একটা হলে ভালো হয়, তো আগামী 50 বছর পরে তো গিয়ে কইবে একটার বেশি নয়, না হইলে ভালো হয়। এরপরের 50 বছর পরে কি কইতে পারে এটা আর কইতাম না, এটা আমি আর বলবো না। এবার কমাইতে কমাইতে শেষ পর্যন্ত যদি গিয়া কয় যে একটার বেশি নয়, না হইলে ভালো হয়, তো এরপরের বছর, এরপরের 50 বছর পরে তো হিসাব অনুযায়ী কথা এটাই আসে, দেশের জনগণ দয়া করে বিয়ে শাদীটা না করলে ভালো হয়। এমনি চলবে দুনিয়া? হ্যাঁ জি না, এমনি চলবে না। তাহলে কেমনে চলবে? রব্বে করিম কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এরা দুনিয়ার মানুষ, হে ঈমানদার, সংখ্যা তোদের সমস্যা না, সংখ্যা নিয়ে অযথা তোরা টেনশন করবে না। খাওয়াইব কি এই নিয়ে তোদের চিন্তা করার দরকার নাই, এটা তো আমি আল্লাহর কাজ। হে বান্দা বান্দি ঈমান আন, তাকওয়া অবলম্বন কর, আমি আল্লাহর ভয় তোর কলবে জায়গা দে, গুনার কাজটা ছেড়ে দে, নেক আমল আর বন্ধ করিস না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান আর জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তোদের জন্যই খুলে দেব। বরকতের সব দরজা তাদের জন্য খুলে দেব। কিন্তু রব্বে করিমের ওয়াদা আছে। এরপরে আমরা দেখি সাইনবোর্ড বদলাইয়া এখন নতুন বড় বড় সাইনবোর্ড, দুইটার বেশি না, একটা হইলে ভালো হয়। জালেমের দল, মালিক চায় কি আর তুই চাস কি? তারপরে কেউ কেউ মনে করি আর কি, আমরা কেউ কেউ মনে করি যে এই পদ্ধতি না হইলে হুজুর মানুষ কত হইতো জানেন? এই যদি ফ্যামিলি প্ল্যান, যদি এই পদ্ধতি না হইতো তাহলে মানুষের পরিমাণ কি হইতো? কি জোরালো কথা। আমি বলি তার মানে কি বুঝাইতে চান? যে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইতে চান আপনারা এগুলির ফিরিয়ে রাখতেছেন। সারমর মতো ইডি দ্বারা আল্লাহ পাঠাইতে চান 5 কোটি, আপনারা নিলেন 2 কোটি 3 কোটি রেখে দিলেন। আপনাদের কি মনে হয় যে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইবেন এগুলো আপনারা ফিরিয়ে রেখে দিবেন? না, আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইবেন কিয়ামত পর্যন্ত সবগুলো মানুষের রূহ আল্লাহ একসাথে বানায়া রূহের জগতে গুডাউনে রেখে দিছে। আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে 2025 সালে যারারে ফাটাইবে এরারে মনে 24 সালে বানাইবে। জি না, না না, এরকম না, এরকম না। সবগুলোকে একসাথে বানায়া আল্লাহ গোডাউনে রাখছেন। এখন গোডাউনে রাখা পরে এখন দুনিয়াতে আল্লাহ সিরিয়ালে পাঠাইবেন। আপনারা যদি মনে করেন যে না আমরা স্বাভাবিকভাবে নেব না, তো আল্লাহ বলবেন আমাকে তো পাঠাইতে হবে, কারণ আমি গোডাউনে রাখবার জন্য বানাইছি না, দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি। তো তোরা যদি নর্মাল পদ্ধতি বন্ধ করে দেস তো আমিও নর্মাল পদ্ধতি ছাইরা ভিন্ন পদ্ধতিতে দেব। কেমনে? একটা যখন নিবে তখন 4টা করে 5টা করে 6টা করে দিব। বুঝাইতে পারছি না? আপনাদের কি মনে হয়? আমি একবার পত্রিকা খুললে দেখি আমেরিকাতে এক মহিলার ঘরে হয়েছে একসাথে 8টা। আল্লাহ মিস কল দিয়ে রাখছে অনেক আগে, মোবাইল বাইরে আর আগে ওই আল্লাহ মিস কল দিয়ে রাখছে। ফিরাইবে আটকাইবে তো একটা করে তো নিতে হইবে, কারণ দেশ চালাইতে হলে জনগণ চালাইতে হলে লোক তো দরকার। একটা করে না নিয়ে তো পারবে না, তো আমার গোডাউন তো খালি করতে হবে। যে সময় একটা নিবে এই সময় 4টা করে দেবো, 5টা করে দেবো, গোডাউন খালি করতে হবে। এখন খালি করতে গিয়ে যদি একবারে 5টা করে দেয় তখন তো ডানু রেড কাউ নিডু কিনতে কিনতে কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, সময় ঘড়ির কাঁটা দেখবার আগেই আমার কাঁটা আমার টাইম অতিক্রম করে যাইবার কাছাকাছি চলে আসে। অতএব আর লম্বা করা যাবে না। তারপরেও
আপনারা এতক্ষণে এসে জন্মা সারছেন, এখনই যদি ছেড়ে দিই তাহলে জানি কেমন লাগে। যদিও আমার কথা মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুম তিনিও বলছেন 10টায় শেষ করে দিয়েন, অসুবিধা নাই। তারপরও আমি চেষ্টা করব 10টার পরেও আরো 2-4-5 মিনিট সময় নিতে। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ মুহতারাম হাজির, হযরত আনাস ইবনে মালিকের জন্য আল্লাহ রাসূল কি দোয়া করছেন? আল্লাহ তার আওলাদে বরকত দাও। আওলাদে আল্লাহ কি পরিমাণ বরকত দিছে এটা শুনবেন আপনারা। আল্লাহ শুনে সামলাইতে পারবেন নি? দেখেন কেউ যদি হার্ট অ্যাটাক করেন বা স্ট্রোক করেন এই জন্য দায়ী আমি না। হ্যাঁ আল্লাহ আল্লাহ মিরকাতুল মাফাতিহ আলা মিশকাতিল মাসাবিহ, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের ভিতরে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত আনাস বলেন, নিজে বলেন, নিজে ভালো করে শুনেন, একবারে আমার দিকে তাকাইয়া শুনেন। হযরত আনাস বলেন ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন। হযরত আনাস বলেন আল্লাহ আমার আওলাদে এত বরকত দিবেন, এত বরকত, আমার ছেলে মেয়ে নাতি নাতকর এর পরবর্তী জেনারেশন মিলাইয়া আমার আওলাদে আল্লাহ এত বরকত দিবেন, আমি আনাস জীবনে জীবিত থাকতে আমার হাতে 98 জনকে শুধু দাফনই করছি। এটা মনে করেন না যে আলী আউলাদ নাতি নাতকর মিলাইয়া বুঝে 98 জন হইছে, না না। হযরত আনাস কে ওয়ালাকাদ দাফানতু, দফন আমি কবরে শুয়াইছি ওই আমার আলী আউলাদের ভিতরে 98 জন। বাচ্চা রইছে কতজন? 1 গ্রাম হইতে আর কেউ লাগবে না, এক বেডই যথেষ্ট। কথা কয় না করে। হযরত আনাস বলেন এত বরকত আল্লাহ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, হযরত আনাস বলেন নবী আমার জন্য 3 নম্বর দোয়া করেছিলেন, ওয়া আতিল উমরা, আল্লাহ আনাসের হায়াত লম্বা করে দাও, আনাসের হায়াত লম্বা করে দাও। হযরত আনাস বলেন আল্লাহ একেবারে আমার কান্ডার কাছে আর জায়গা নাই। হযরত আনাস বলেন নবী দোয়া করছেন 3 নাম্বার ওয়াতিল উমরা, আল্লাহ আমার আনাসের হায়াত লম্বা করে দাও। হযরত আনাস বলেন ওয়ালাকাদ বাকিতু হাত্তা সাইমাতিল হায়াত, আল্লাহ আমারে এত লম্বা হায়াত দিয়েছেন দুনিয়ায় থাকতে 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 আমার বিরক্তি হচ্ছে, আর কত থাকতাম দুনিয়াতে। এত এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছে। এখন কয়টা হইছে? 3টা। 4 নাম্বার দোয়া হযরত আনাসের জন্য রাসূল করেছিলেন ওয়াগফির যামবা, আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দাও। গুনাহ মাফের বিষয়টা তো দুনিয়াতে থাকা অবস্থায় নিশ্চিত হওয়া কঠিন। হযরত আনাস বলেন ওয়া আনা আরজুর রাবিআ, রাসূলের 3টা দোয়া যখন আমি নগদ ফায়ালাইছি তো আমি আশাবাদী নবীর 4 নাম্বার দোয়াও আল্লাহ কবুল করছেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। সেই আনাস কি পাইছেন না? কি পাইছেন? কয় বছর খেদমত করে? 10 বছর। এখন তো মাশাআল্লাহ পীর সাহেবের খেদমতে কয়েক মাস থাকলেই পীর সাহেবের চেয়ে মুরিদের মাজার আরো বড় হয়ে যায়। হযরত আনাস অত্যন্ত বড় গনিমত মনে করে, বড় সম্মান করে এই কাপড়ের টুকরাটা রাখেন, কারণ এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষের ব্যবহার করা কাপড় না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা দস্তরখান হযরত আনাস বড় যত্ন করে রাখেন। ও মুসলমান, মেহমান আসলে কেবলমাত্র এই দস্তরখান তিনি ব্যবহার করেন, নিজে ব্যবহার করেন না। মেহমান আসলে মেহমানের সম্মানে তিনি এটা ব্যবহার করেন। আর যদি ময়লা হয়ে যায় হযরত আনাস সাবান পানি দিয়ে ধোয় না, হযরত আনাস ওই কাপড়ের টুকরাটাকে বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরেন। ও মুসলমান, ওই কাপড়টাকে আগুনে জ্বালায় না, আগুন ওয়াশ করে পরিষ্কার করে আনাসকে ফেরত দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাপড় আগুনে জ্বলে না, কাপড় আগুনে জ্বালায় না, ওয়াশ করে দেয়। কওমে গুফতান আই সাহাবী আজিজ, কওমে গুফতান আই সাহাবী আজিজ, মিনা সুজাদ ওয়া মুনাক্কা গশতনিজ। ও নবীর সাহাবী, বুঝতে পারলাম না, আগুন তো কাপড়কে জ্বালায় দেয়, আগুনের মধ্যে কাপড় ধরলে আগুনে জ্বলে যায়, কাপড় জ্বলে যায় আগুনে জ্বালায় দেয়। আপনার কাপড় আগুনে জ্বালায় না, বরঞ্চ ওয়াশ করে ফেরত দেয়। বুঝতে পারলাম না। রাসূলের সাহাবী কয়, ও মেহমানেরা শোনো, এটা দুনিয়ার সাধারণ কোনো কাপড় না, এটা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল
রাহমাতুল লিল আলামিনের ব্যবহার করা দস্তরখান। আমার বিশ্বাস যেই কাপড়ের সাথে আমার নবীর সম্পর্ক, যেই কাপড়ের সাথে আমার নবীর আঙ্গুল মুবারকের সম্পর্ক, যেই কাপড়ের সাথে আমার নবীর ঠোঁট মুবারকের সম্পর্ক, এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। মাওলানা রুমি ঘটনা লেখার পরে বলেন, রে দুনিয়ার মানুষ, নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যদি এই কাপড় দুনিয়ার আগুনে জ্বালায় না, যাদের গায়ে নবীর সুন্নতি ইউনিফর্ম থাকবে, সুন্নতি লেবাস থাকবে, সুন্নতি সুরত থাকবে, এমন সুন্নতি ইউনিফর্ম ওয়ালাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাইতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো, আমার সুন্নতগুলোর উপরে আমল করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। হে মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, যে যাকে ভালোবাসে সে কোনোদিন তাকে বিপদের মুখে ঠেলে দেয় না। যে যাকে ভালোবাসে তাকে বিপদের মুখে ঠেলে দেয় না। আর আপনি আর আপনার বন্ধু একজন মানুষ, দুইজন হাঁটছেন, কোনো কারণে আপনার বন্ধুর উপরে যদি কেউ আসে হামলা করতে চায়, আপনি কি নীরব দাঁড়িয়ে থাকবেন? যদি আপনি বুঝেন যে সামনে গেলে বিপদ হবে, ধরে রাখবেন, যাইস না দেখ তোর না করছি, যাইস না বলে কেন, এলে বিপদ। আপনি তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন না। তাহলে আপনি যদি আপনার মহব্বতের মানুষটাকে, ভালোবাসার মানুষকে আপনি যদি বিপদে ফেলে দিতে পারেন না, রব্বে করিম যাকে ভালোবাসবে তাকেও দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে, জুলুমের হাতে আমার আল্লাহ তাদেরকেও ছেড়ে দিতে পারেন না। ভাইরা, তাই আসুন, এই কথাটা আল্লাহ কেন বলেছেন, এই আয়াত কেন নাজিল হয়েছে, শানে নজুলটা বড় করবার সময় না, বলার সময় নেই, ছোট্ট করে বলছি। ইহুদিরা বলতো, আমরা যদি কোনো নেক আমল করা লাগে, যদি কোনো ভালো কাজ করা লাগে, তাহলে আমরা ডাইরেক্ট করব। কোনো হুকুম যদি মানা লাগে, ডাইরেক্ট আল্লাহর হুকুম মানবো। মাঝখানে আবার মুহাম্মদ কি কথা বুঝছেন না আপনারা? হ্যাঁ, মাঝখানে আবার মুহাম্মদের দরকার কি? আমরা আল্লাহর হুকুম মানবো তো ডাইরেক্ট মানবো, তাই না? আবার খেটা কথা বুঝছেন না? আমার নবীকে দেখে মুহাম্মদ আবার কি? আমার আর দরকার না, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর বন্ধু, কাজ করব আল্লাহ তো ডাইরেক্ট করব, উনাকে মানতে হবে কেন? আল্লাহ কো, হাবিব জানায় দিন জালেমরা রে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোরা আল্লাহরে ভালোবাসোস ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালো, আমার অনুসরণ কর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালো।